তো আজ রবিবার, আর রবিবার মানেই স্পেশাল কিছু। তো আমিও সেই মতো বেরিয়ে পড়েছিলাম মাছ বা মাংস কিছু একটা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার একটু দেরি হয়ে যায় তো মাংসটা আমি পাইনি। একটা মাছ পছন্দ হয়েছে, এই যে ভদ্রলোক মাছটি কাটছে, দেখতে পাচ্ছ কি অদ্ভুতভাবে কাটছে। আমাদের ওদিকে খাসির মাংস সাধারণত এইভাবে কাটা হয়। তো এই রূপচাঁদা বা ওই জাতীয় কিছু একটা মাছ, তো এটাই আলটিমেটলি অন্য সব মাছের মধ্যে আমার পছন্দ হয়েছে। ওনাকে আমি ডিরেকশন দিয়েছিলাম কীভাবে কাটতে হবে, বাট উনি কীভাবে কেটেছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আপাতত এই কটা মাছই পড়েছিল। ম্যাক্সিমাম মাছ দেখতে এরকম হলেও কী হবে, নষ্ট হয়ে গিয়েছিলো, একদম সেই পচা গন্ধ বেরোচ্ছিলো। আর এপাশে দুটো টুনা মাছ ছিল, ওইগুলো আমার পছন্দ হয়েছে, বাট দাম এতই বেশি, প্রায় এক একটা মানে এক এক কিলো 950 করে। তো আলটিমেটলি এই রূপচাঁদাগুলো আমার পছন্দ হয়েছে। রূপচাঁদার পাশে রুই বা ওই গোছের কিছু একটা মাছ রয়েছে, কিন্তু মাছগুলো থেকে বিচ্ছিরি গন্ধ আসছিল, তো আমার ইচ্ছে থাকা সত্ত্বেও ওগুলো বাদ দিতে হয়। তো আলটিমেটলি আমি এই রূপচাঁদা মাছটা নিলাম। কিন্তু এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, উনি কীভাবে মাছটা কত সরু সরু করে কেটে দিয়েছে। তো আমরা তো বাঙালিরা এইভাবে সাধারণত মাছ খেতে অভ্যস্ত নই, আর এতটাই সরু করে দিয়েছে যে মাছগুলো রান্না করতেও হয়তো আমাকে রীতিমতো বেগ পেতে হবে। তো চলো দেখা যাক, কী আর করা যাবে।